প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এগারো টাচের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন রাজশাহীতে মোটামুটি আমের সিজন শুরু হয়ে গেছে। তবে রাজশাহীতে কিছু গুটি জাতের আম দিয়ে শুরু হলেও সেগুলো খাওয়ার উপযোগী না হওয়ায় আপনাদের মাঝে আমরা সেটা ডেলিভারি দিতে পারি না। আমরা ডেলিভারি শুরু করে থাকি মূলত গোপাল থেকে। আজকে আপনাদের জানাবো গোপালের সর্বশেষ অবস্থা এবং গোপাল চেনার উপায়। তাহলে বন্ধুরা চলুন দেখি গোপালের সর্বশেষ অবস্থাটা কী এবং গোপালটা চেনার উপায়। তাহলে দেখুন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমাদের আমবাগানে দুটো আম নিয়ে বসে পড়েছি। মূলত এই দুটো আমি গাছ পাকাম, কিন্তু এটা বোঝা যাচ্ছে না দেখে। উপরে দেখে মনে হচ্ছে এটা কাঁচা আম, কিন্তু আসলে এটা গাছ পাকাম। তো সর্বপ্রথম আপনাদের পরিচয়টা কিংবা গোপাল চেনার উপায়টা আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, সর্বপ্রথম যেটা আপনারা লক্ষ্য করবেন যে গোপাল আমের উপরের অংশটা মোটামুটি মোটা আর নিচের অংশটা সরু। এটা একটা চেনার উপায় হতে পারে। তবে আরেকটা জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এইরকম বৈশিষ্ট্যের আম কিন্তু আরও অনেক আছে। সেগুলো আপনাদের আটি আম কিংবা অন্য জাতের আম গোপাল বলে অনেক ক্রেতারাই বিক্রি করে থাকেন। সেক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হন। সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় চেনার ক্ষেত্রে, এই গোপাল আমের গায়ে দেখুন একটা শিরশিরানি একটা দাগ, ফোটায় একটা দাগ আছে। এই দাগটা দেখে আপনারা বুঝবেন যে এটা একটা অরিজিনাল গোপাল আম। আর আপনারা যখন হচ্ছে অনলাইনে আমগুলো অর্ডার দিয়ে থাকবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই আমটা দেখে অথবা ভিডিও দেখে অর্ডার দেবেন। সেক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা খুবই কম। তবে আরেকটা বিষয় আপনাদের জানানো দরকার, সেটা হচ্ছে খুশির খবর। সেটা মোটামুটি অনেক গাছে গোপাল আম পাকছে এবং পাকা দেখা দিয়েছে, কিন্তু সব গাছে নয়। চারা গাছেগুলো কিন্তু আম পাকছে না। আর আরেকটা বিষয় হচ্ছে চারা গাছের আমগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়, আর বড় গাছের আমগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট হয়। সেক্ষেত্রে আপনারা এই অর্ডারের ক্ষেত্রে আপনারা এখন যে বিষয়টা লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যদি এখন অর্ডার দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন একটা চারা গাছের আম নাকি বড় গাছের আম। আর আরেকটা বিষয় আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে গাছ পাকা যে আম আমরা এই দুটো নিয়ে এসেছি, এই দুটো আম হচ্ছে আপনাদের মাঝে কেটে দেখাবো আসলেই কতটা গাছ পাকা কিংবা দেখতে কেমন, ভিতরে কালার কেমন আসছে। দেখুন, আমগুলা আমি নিয়ে এসেছি, একটু আগে ছিঁড়ে নিয়ে আসলাম, মোটামুটি আঠা এখনও পড়ছে। তাহলে চলুন দেখা যাক, আমটা কেটে দেখি কেমন লাগে। তো শুরু করা যাক। ওয়াও, দারুণ একটা কালার এসছে। এটা অরিজিনাল আসলে একটা গাছ পাকা আম, সেই কারণে এত দারুণ একটা কালার আসছে। আর একটা বিষয় আপনাদের জানানো উচিত যে গাছ পাকা আমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আপনার হচ্ছে প্রত্যেকটা আমের ভিতরেই কিংবা প্রত্যেকটা আমের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। তবে এই বৈশিষ্ট্য আপনাদের পাওয়ার জন্য যেটা করতে হবে, আমটা সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পরে আপনার আমটা কেটে অথবা আপনার আমটা খেতে হবে। তাহলে আপনার এই গাছ পাকা আমের যে রং কিংবা হচ্ছে যেরকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন, যেরকম রং কিংবা যেরকম মিষ্টি হবে, আপনার প্রত্যেকটা আমি এরকম মিষ্টি পাবেন। তো এই ছিল আপনাদের গোপাল আমের সর্বশেষ অবস্থা। এবং আরেকটা বিষয় আপনাদের জানানো যাচ্ছে, আমরা হচ্ছে আপনাদের পরিপক্ক আমটা দেওয়ার সুবিধার্থে ডেলিভারিটা শুরু করব আরও 6 থেকে 7 দিন পরে। কারণ আমরা আপনাদের কাছে সম্পূর্ণ পরিপক্ক আমটি পৌঁছানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে গাছগুলো আছে কিংবা আমাদের যে আম বাগানগুলো আছে, এই আম বাগানগুলো প্রায় মোটামুটি চারা গাছ। তো চারা গাছের আম যেহেতু পরিপক্ক হতে আরও বেশ কিছু দেরি লাগবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেলিভারিটা কিছুদিন পরে দিয়ে থাকবো। তবে আমাদের থেকে যদি আপনারা ডেলিভারি নিতে চান, তাহলে আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনার নাম্বার আছে, নাম্বারে কল করে অর্ডার দিতে পারেন। আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে আমরা আম পৌঁছায় দিয়ে থাকি। ডেলিভারির সময় মোটামুটি 2 দিন অথবা 48 ঘন্টার মধ্যে আপনাদের কাছে আমরা ডেলিভারি পৌঁছে দিতে পারবো। এই বিষয়টা আপনাদের শিওর করা দরকার যে হচ্ছে এখন কিন্তু আপনার গভর্নমেন্ট থেকেও হচ্ছে আম ভাঙার কিংবা হচ্ছে আম পাড়ার কোনো নির্দেশ দেয়নি। যদিও আম গাছ পাকা পাওয়া গেছে, তারপরে কিন্তু এটা নির্দেশ এখনও নাই। তবে আপনাদের অতি শীঘ্রই আমরা এই মিষ্টি আমটা খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ।